আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ধান ক্ষেতের আপনার ধান বের হওয়ার পরে যদি আপনার ধানের ছড়া মানে কেটে দেয় বা আপনার ধানের ছড়া চিটা হয়, তো তারপরে হচ্ছে গিয়ে আপনার অনেক সময় দেখা যায় ধান বের হওয়ার পরে আপনার ধানগুলি বিভিন্ন ধরনের কালচা কালার হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এরকম কালচা কালার যদি হয়ে যায়, এটা কিন্তু কাটে নাই। হ্যাঁ, এটা কিন্তু কাটে না, এটা কিন্তু ধানটা কালচা কালার, পরে গিয়ে ধানের ভিতরে চাউল হয় না। আর একটা হচ্ছে গিয়ে আপনার ধান বের হওয়ার পরে এই যে এরকম থাকবে ছড়া, পুরাটা মানে চিটা থাকবে, ধান হবে না ভিতরে। এটার কারণ হচ্ছে ভিতরে এই যে এই ম্যাচটা কেটে দিচ্ছে। তো এর জন্য কি ওষুধ দিতে হয়, কিভাবে দিতে হয় এবং কিভাবে স্প্রে করবেন সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, এই যে একটা বিষের বোতল দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিছু পানি নিলাম, 1 লিটার পানি নিয়ে এটার মধ্যে এমন একটা প্যাকেট গোলায় নিলাম। কারণ হচ্ছে দানাদার বিষ, দানাদার, এটার নাম হচ্ছে বীরতাকো। এটা আপনি 60 লিটার পানিতে মিক্স করতে পারবেন এবং ধান খেতে স্প্রে করতে পারবেন। তো এটার আপনার আরও অনেক কার্যকারিতা আছে, সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওতে থাকবে বিস্তারিত। প্রিয় দর্শক, এর সাথে আরেকটা বীজ দিতে হবে, সেই বীজটাও আপনি কীভাবে দিবেন সেই বিষয়ে দেখাবো। আর হচ্ছে গিয়ে এই বীরতাকো কিন্তু আপনার ধান খেতের জন্য খুবই একটি কার্যকরী বীজ, এটা একটা দানাদার বীজ। সেই জন্য আমরা প্রথমে এই স্প্রে করার আগে 10 থেকে 12 মিনিট আগে আমরা একটা বোতলে কিছু পানি দিয়ে মিক্স করে নিব। এটার মধ্যে বীরতাকো একটা প্যাকেট দিয়েছি 1 লিটার পানির মধ্যে। তো এই ওষুধটুকু আমি 60 লিটার পানির সাথে মিক্স করতে পারবো। তাহলে আমি এখন 20 লিটার পানিতে 3 ভাগের 1 ভাগ দিব। তো প্রিয় দর্শক, এই যে 3 ভাগের 1 ভাগ আমি নিতেছি বীরতাকো, এখনো হয় নাই, আর একটু লাগবে। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তো তার সাথে আমি একটা বিষ নিব এবং এই বিষটা আপনি কি কাজ করে আর বীরতাকো কি কাজ করে সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওতে থাকবে বিস্তারিত। তো এই যে একটা লেমিক্স, এর সাথে একটা লেমিক্স আপনি বিষ দিতে হবে। এটা আপনি এই মুখার 1.5 মুখা দিবেন, 1.5 মুখা, 1.5 মুখার চেয়ে একটু বেশি দিলেও সমস্যা নেই। 20 লিটারে 1.25 মুখা দিয়ে দিলাম। তো লেমিক্স বীজটা, এটা খুব কার্যকরী ধান ক্ষেতের জন্য, পাওয়ারফুল একটি বীজ। এটা আপনার ধান ক্ষেতের জন্য কি কাজ করে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, এখন আমরা স্প্রে করব, স্প্রে করে এটা মিশাবো। প্রিয় দর্শক, আমরা ওষুধটা সুন্দর করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে আমরা এখন স্প্রে করব ধান খেতে। তো এই যে ধান দেখতে পাচ্ছেন, অলরেডি কিন্তু ধান আপনার বেশিরভাগ ধানই বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়ার পরেও কিন্তু বীজটা একবার দিতে হয়। বীজ না দিলে হয় কি, আপনার যে ধান খেতে যে ধানগুলি আছে, অনেক ধান দেখতে পাচ্ছেন যে এই ধানের ছড়াটার মধ্যে কিন্তু আপনার কালচা হয়ে গেছে ধান। আর কারণ হচ্ছে এইখানে বিভিন্ন ধরনের ধানের ঘাস ফড়িং থাকে এবং বিভিন্ন ধরনের পোকা থাকে। ওই পোকাগুলি কিন্তু আপনার ধানগুলি নষ্ট করে ফেলে এবং কালো করে ফেলে। এবং সেই ক্ষেত্রে এই কালো ধানের ভিতরে কিন্তু যে চাল হয়, সেই চালটা কিন্তু ভালো হয় না। অনেক সময় আবার এই কালো ধানের ভিতরে কিন্তু আপনার এই চাউল হয় না। তো সেক্ষেত্রে আপনি যদি স্প্রে করে দেন ঠিক মতন এই বীজগুলি, তাহলে কিন্তু এই ধানের উপরে কালো স্পট পড়বে না। প্লাস হচ্ছে গিয়ে আপনার ওই ধানের যে ধান বেরোনোর সময় আপনার যে ধানের যে ছড়াটা কেটে দেয়, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন ছড়াটা কেটে দিচ্ছে, আর ফলে পুরো ছড়ায় কিন্তু চিটা হয়েছে, ধান হয় না। ওই যে ওইখানে আরেকটা। তো এর জন্য আমাদের এই বীজটা যদি আপনার সময় মতো স্প্রে করে দেন, তাহলে কিন্তু আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না। এবং আপনার ধান খেতে যেই বিভিন্ন ধরনের যে ফড়িংগুলি আছে এবং যে পোকাগুলি আছে আপনার ধানের ক্ষতি করবে, এমন যেই পোকাগুলি আছে সেইগুলি কিন্তু আপনার মরে যাবে সুন্দর করে আপনার স্প্রে করে। আর আমি তো এই যে বড় মেশিন দিয়ে দিতেছি, কারণ হচ্ছে ছোটো মেশিনটা এই ধানের হালিগুলি অনেক লম্বা হয়েছে, ভিতরে ঢোকা যাবে না, ঢুকলে ধানগুলি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বড় মেশিন দিয়ে বাইরে থেকে দিব। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই ধান ক্ষেতের এই বীজগুলি স্প্রে করতে পারেন, আশা করি আপনাদের কাজ হবে। প্রিয় দর্শক, যারা পেজ থেকে ভিডিও দেখছেন, আমার পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয় ভিডিও সবার আগে পেতে। আসসালামু আলাইকুম।